অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। সেদিনকে ছিল দেখো 1 মার্চ, অনেক পুরনো ভিডিও ছাড়ছি। চললাম কোথায়, দিদির ছেলের বিয়েতে। তো আমরা যাচ্ছি ব্যারাকপুরে। তো এখান থেকে দেখো একটা কেক নিয়েছিলাম, কেকের ছবিটা দেখলাম, দিলাম তোমাদের ব্যাচেলার পার্টি করার জন্য, মানে ব্যাচেলার উইশ করার জন্য, লাস্ট নাইট ব্যাচেলার এরকম একটা আমার থিম ছিল। আর আফটার অল মডার্ন মাসি বলে কথা। তো অলরেডি সেদিনকে ছিল মেহেন্দি আর সঙ্গীত। তো আমার দিদিরা দেখো নাচতে শুরু করে দিয়েছে। এবার আমি যখন মানে একটু মুভমেন্ট করে একটুখানি নাচ গান করতে গেলাম, তখন আমার ক্যামেরা করা সেরকম লোক ছিল না। আর ওরা তো মুম্বাইতে থাকে, যেহেতু ফটোগুলো ম্যাক্সিমাম ভিডিওগুলো ওদের কাছেই রয়ে গেছে। তো এখনও আমি পেয়ে উঠিনি হাতে। বহুদিন বাদে আজকে এডিট করতে বসছিলাম, মাথা মুন্ডু কিছু কাজ করছিল না যে 1 মাস বাদে কীরকমভাবে ভিডিওগুলোটাকে সাজাবো। তো এই মুহূর্তে সেরকমভাবে সাজিয়ে উঠতে পারছিলাম না। যেগুলো ক্লিপিংগুলো ছিল তোমাদের কাছে শেয়ার করছিলাম, দেখতে থাকো। আকাশে বাতাসে লাগিল রে, सुनो राग सुनो रे, ये गिला है आपकी निगाहों में। फूल भी हो गर्मियाँ तो फासले हुए, देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। दूर तक निगाहों में है गुल खिले हुए, देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। दूर तक निगाहों में है गुल खिले हुए। হ্যালো, আমাদের আজকে আপনারা সবাই জানেন যে একটা সুন্দর মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠান উপলক্ষে মানে সত্যজিতের আইবুড়ো ভাত, সেই আইবুড়ো ভাত উপলক্ষে কেক কাটা হবে। And that cake will be cut by his friends bachelors, so that he is getting converted to bachelors too in our team, married team. Yes. Okay. আপনারা সবাই একটু হাততালি দিয়ে যখন শুরু হোক আগে কেক কাটিং বন্ধ করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, আমাকে একজন বিশেষজ্ঞ বললেন সত্যজিৎ মানে হচ্ছে সকল বিষয়ে পারদর্শী। এখন দেখা যাচ্ছে সেই পারদর্শিতা কি দেখায়। তাহলে এটাকে হ্যাপি আইবুড়ো ভাত বলবো আমরা। হ্যাপি আইবুড়ো ভাত, হ্যাপি আইবুড়ো কেক, হ্যাপি আইবুড়ো কেক। ভিডিও করতে দে। এটা ভালো করে ভিডিও করো ভাই। এই মাসি কই গেল? মাসি हम भी नाचेंगे गाएंगे झूमेंगे। हो गया तो अरे देख आप कुछ और कुछ बाकी है। সঙ্গীত অনুষ্ঠান হচ্ছিলো। তো হিন্দি সঙ্গে ডান্স যেহেতু হচ্ছিলো, তো ভিডিওতে বুঝতেই পারছো কপিরাইট ক্লেম আসতে পারে। তো আমি একটুখানি মিউট করে দিয়ে জাস্ট ডান্সটাকে তোমাদেরকে তুলে ধরলাম, সেটা তোমরা দেখো অবশ্যই। বিকেল
4টে 5টা পর্যন্ত মেহেন্দি চলেছিল। মেহেন্দিতে রসমে আমি আসতে পারিনি, তো সঙ্গীত রসমে আমরা ঢুকেছিলাম রাত্রি 11টায়। সমস্ত অনুষ্ঠান স্টপ করতে আমরা ডিনারে বসেছিলাম। তারপরে এখানে আমার ছোট বৌদি তত্ত্ব লাস্ট সাজানো যেটা বাকি ছিল সেটা করছিল। তত্ত্ব সব সাজানো, ওই সাজিয়েছিল সুন্দর সুন্দর তত্ত্ব। কালকে আশা করছি তোমাদের দেখাবো। এই যে আজকে সকালে, এই নেক্সট দিন সকালে আমাদের হলদি রসম, আমরা বেরিয়ে পড়লাম, যেটা গায়ে হলুদ তত্ত্ব থাকে। আমরা মেনলি ছিলাম ছর্দির বাড়িতে, তো বর্দির বাড়িতেই ঢুকছিলাম। তো সে রেডি হয়ে ওই বাড়ি থেকে আমরা বেরিয়ে এলাম। এই যে তত্ত্ব, পুরো তত্ত্বটাই মানে আমার ছোটো দাদার বউ সাজিয়েছিল, ভীষণ ভালো রকম সাজায়। প্রফেশনাল নয় কিন্তু একদম ঘরোয়াভাবেই ও নিজের আইডিয়া দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো করেছে। সর্বভূতানা দামিও ওয়াইফিয়ম মরেনো মন্দির অশ্ব ফাল্গুন মাসের শুক্লপক্ষে ভাস্করে মার্গশীর্ষ রাশিতে চলো এবার বরযাত্রী আমরা সবাই রেডি, বরের গাড়ি আমরা বেরিয়ে গেছে, মানে বেরোবে করছে। আমরা অলরেডি সাজছি তখন, চুল বেঁধে নিলাম। একজন দিদি এসেছিলো, ছর্দির চুল বাঁধা, আমাদের সবাই এখানে চুল বাঁধা হয়ে গেছে। তারপরে এই যে আমরা কলকাতারই মেয়ে, আমরা আবার ব্যারাকপুর থেকে কলকাতায় এসেছিলাম টালিগঞ্জে বিয়ে করাতে। তো ব্যাংক পার্টি দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ বরের গাড়ি আগে এসে পৌঁছায়নি। বরের গাড়ি ঢুকলে তারপরে বরযাত্রী ঢুকবে, এরকম একটা ব্যাপার ছিল, মানে অ্যারেঞ্জমেন্ট এরকমভাবে করা ছিল। তো দারুণ, খুব মজা হয়েছে।
চতুর্বেদ কুটুম্বিনে বীজাণু অনুষ্ঠেয় ভাস্কর্ম ভাক্সিনে ব্রহ্মণ্য। হাত বাড়াবেন না প্লিজ। চামচ করতে গেলে